নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। মৃণাল ভাইবস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কখনো কি মনে হয়েছে তোমার জীবনের পথে অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যেও কোথাও এক অদৃশ্য অদেখা হাত তোমাকে টেনে নিয়ে যায়? আজ আমরা জেনে নেব তোমার মূলাঙ্ক অনুযায়ী ভগবান শিবের কোন অবতার তোমার রক্ষক। 2026-এ তোমার জীবনে কি ঘটতে চলেছে, কোন মন্ত্র তোমাকে রক্ষা করবে। আজ তুমি জানবে তোমার জন্ম তারিখের ভিতর লুকিয়ে থাকা রহস্য, যা তোমার ভাগ্যরেখা বদলে দিতে পারে। তুমি কি প্রস্তুত? চলো আজ আমরা হাঁটি একসাথে শিবের পথে, আলোর পথে, তোমার নিজের অভ্যন্তরীণ শক্তির পথে। যদি তোমার মূলাঙ্ক 1 হয়, তাহলে ভগবান শিবের অবতার মহাদেব তোমার রক্ষক। তুমি 2026 সালে নেতৃত্ব পাবে, বহুদিনের কাঠিন্য ভাঙবে, কর্মফল দ্রুত ফিরে আসবে। সৎ হলে আশীর্বাদ পাবে, আর যদি অসৎ হও তৎক্ষণাৎ তার ফলও পাবে। যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো অহংকার যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। ভগবান শিব নেতৃত্ব দেন, কিন্তু বিনম্রতায়। তোমার জন্য প্রাচীন মন্ত্রটি হলো ওম নমো ভগবতে সর্বেশ্বরায় মহাদেবায় স্বাহা। সকালে সূর্যোদয়ের সময় 11 বার এই মন্ত্র উচ্চারণ করো। বিশ্বাস করো, ভগবান শিব তোমার সাহসের আগুন আবার জ্বালাবেন। যদি তোমার মূলাঙ্ক হয় 2, তাহলে তোমার রক্ষক হলেন ভগবান সোমনাথ। তাহলে 2026-এ তোমার মানসিক শান্তি ফিরে আসবে, পারিবারিক সম্পর্ক মজবুত হবে, অভিমান, অতীতের ব্যথা, আবেগগত ক্লান্তি সব ভাঙতে থাকবে। দ্বিধা আর অতিরিক্ত আবেগ যেন সিদ্ধান্তে প্রভাব না ফেলে। তোমার জন্য মন্ত্রটি হলো ওম সোমেশ্বরায় চন্দ্রমুখায় নমঃ। রাতের প্রথম প্রহরে 1 গ্লাস জলের দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করো। নরম আলোয় তোমার মন শান্ত হবে, অস্থিরতা মুছে যাবে তোমার মন থেকে। যদি তোমার মূলাঙ্ক হয় 3, তাহলে তোমাকে রক্ষা করেন ভগবান শিবের অবতার আদি গুরু। 2026 তোমার জন্য একটি জ্ঞানের বছর। নতুন শিক্ষা, নতুন জ্ঞান, নতুন সাফল্যের দরজা খুলবে তোমার জন্য। যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো অতিরিক্ত দায়িত্ব যদি নাও, তাহলে তোমার ক্লান্তি বাড়বে। তোমার জন্য মন্ত্রটি হলো ওম আদি গুরবে পরমা জ্ঞানাদায়িনে নমঃ। যে বই তুমি মোটামুটি রোজে একবার করে পড়ো, সেই বইয়ের প্রথম পাতায় এই মন্ত্রটি লিখে রাখো। জ্ঞান নিজে তোমার কাছে আসবে। যদি তোমার মূলাঙ্ক হয় 4, তাহলে তোমার রক্ষক হলেন স্বয়ং কাল ভৈরব। 2026-এ তোমার সুরক্ষা বৃদ্ধি পাবে, শত্রু, বাধা, ফাঁদ সব প্রকাশ পাবে। তোমাকে কেউ থামাতে পারবে না এই বছর। শুধু নিজের রাগ নিয়ন্ত্রণে রাখো। কাল ভৈরব শক্তি, কিন্তু শৃঙ্খলাও চান তিনি। তোমার মন্ত্রটি হলো ওম ভৈরবায় সংকট বিনাশকায় নমঃ। প্রতি সপ্তাহে শনিবার বা মঙ্গলবার লাল চন্দনে এই নাম লিখে ধূপ দাও, সব বাধা উধাও হয়ে যাবে তোমার জীবন থেকে। যদি তোমার মূলাঙ্ক হয় 5, তাহলে তোমার রক্ষক হলেন ভগবান শিবের অবতার পার্বত শিবলিঙ্গ। 2026-এ তোমার যোগাযোগ, ব্যবসা, শিক্ষা সবকিছুই উজ্জ্বল ভাবে জ্বলে উঠবে। চাকরিতে উন্নতি, বিদেশ বা উচ্চশিক্ষার সুযোগ থাকবে তোমার। শুধু সতর্ক থেকো, অস্থিরতা যেন কৃতজ্ঞতাকে ঢেকে না দেয়। তোমার জন্য মন্ত্রটি হলো ওম পারদ শিবলিঙ্গায় বুদ্ধি প্রদায় নমঃ। রূপোর ছোট মুদ্রা হাতে ধরে 21 বার জপ করো এই মন্ত্রটি। যদি 6 তোমার মূলাঙ্ক হয়, তাহলে তোমার রক্ষক হলেন শিবের অবতার অর্ধনারীশ্বর। 2026-এ তোমার সম্পর্কে মিলন আসবে, প্রেম, হিলিং আর হারমোনি বৃদ্ধি পাবে তোমার জীবনে। বিয়ে, প্রেম, পরিবার এই সব কিছুতে আসবে নতুন আলো। শুধু ভালোবাসায় অতিরিক্ত প্রত্যাশা করো না, তাতে কষ্ট হতে পারে। তোমার জন্য মন্ত্রটি হলো ওম অর্ধনারীশ্বরায় নমো নমঃ। গোলাপ বা চন্দন ধূপ জেলে 2 হাত একসাথে রেখে এই মন্ত্রটি জপ করো। যদি তোমার মূলাঙ্ক হয় 7, তাহলে ভগবান শিবের অবতার মহাকাল হলেন তোমার রক্ষক। তোমার জন্য অতীত ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার বছর হলো 2026। কার্মিক সাইকেল দ্রুত শেষ হবে, নতুন পথ খুলবে। শুধু নিঃসঙ্গতা বাড়তে পারে, আত্মসমর্পণ করো, সেটাতেই হবে মুক্তি। তোমার জন্য মন্ত্রটি হলো ওম মহাকালায় কালা সংহারিণে নমঃ। প্রতি সপ্তাহে শনিবার 1 ঘন্টা নীরব ধ্যান করো। মহাকাল তোমাকে কর্মফল থেকে মুক্ত করবেন। যদি 8 হয় তোমার মূলাঙ্ক, তাহলে তোমার রক্ষক হলেন
ভগবান শিবের অবতার নটরাজ। 2026-এ তোমার জীবনে আটকে থাকা সব চক্রগুলো ভেঙে যাবে। কর্ম, অর্থ, সাফল্য সব নতুন ছন্দ পাবে। শুধু নেতিবাচক চক্র থেকে সাবধান থেকো। এখানে জড়িয়ে পড়লে কিন্তু দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তোমাকে। তোমার জন্য যে মন্ত্র সেটি হলো ওম নটরাজায় নৃত্য প্রধানায় নমঃ। প্রতি শুক্রবার সন্ধ্যায় 108 বার জপ করো এই মন্ত্র। তোমার জীবনে ছন্দ ফিরে আসবে। যদি নয় হয় তোমার মূলাঙ্ক, তাহলে তোমার রক্ষক হলেন ভগবান শিবের অবতার রুদ্র। 2026-এ মহাশক্তি, আত্মবিশ্বাস, আগুন সবই তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে। সাফল্য, জয়, প্রতিযোগিতা সব ক্ষেত্রে তুমি হবে অপ্রতিরোধ্য। শুধু সতর্কতা হলো, রুদ্র শক্তি যদি সামলাতে হয় তাহলে ধৈর্যের প্রয়োজন, তাই ধৈর্যশীল হও। তোমার জন্য মন্ত্রটি হলো ওম নমো রুদ্রায় তেজস্বিনী নাথায় স্বাহা। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় লাল প্রদীপ জেলে এই মন্ত্রটি জপ করো। বন্ধুরা, ভগবান শিব কারোর কাছ থেকে কিছুই চান না। তিনি শুধু চান তুমি তোমার নিজের শক্তিকে চিনতে পারো। তুমি যেন বোঝো তোমার জীবনে যা ঘটে সবই তোমার মুক্তির জন্য। আজ তুমি তোমার মূলাঙ্ক জানলে, তোমার শিব অবতার জানলে, তোমার মন্ত্র জানলে। এখন প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত তোমার নিজস্ব শক্তিকে জাগিয়ে তুলতে? যদি মনে হয় আজকের ভিডিও তোমার জীবনে এক টুকরো আলো জ্বাললো, তাহলে কমেন্টে লিখে দিও ভগবান শিব স্বয়ং আমার রক্ষক। ভগবান শিব তোমার পথকে আলো দিক, তোমার জীবনে শক্তি, শান্তি আর মুক্তি বর্ষিত হোক। ওম নমঃ শিবায়।